আমাদের এলাকার ঐতিহ্য, বিশেষ করে এই শালিকা উপজেলা, যশোর এবং ঝিনাইদহ তিনটা জেলার একটা মোড় বলা যায় এবং সম্ভবত একটা মাগুরা জেলার মধ্যে সবচেয়ে বেশি খেজুরের গুড় হয়। তো এখানে আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন, সারা মাগুরা জেলারই লোকজন আছে, অন্য জেলার কয়েকজন আছে। তো এই প্রশিক্ষণ দিয়ে আমাদের আপনারা গাছ কাটবেন, আরো ভালো রস পাবেন, এটা আপনাদের লাভ হবে এবং আমরা আরো খেজুর বাগান করবো আশা করি। তো যাই হোক, আমি আজকের এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করছি। আপনাদের এই খেজুর চাষের আজকে যে কর্মশালা, আমরা জানি যে আমাদের সারা দেশে যে আমাদের চিনির যে চাহিদা প্রায় 18 লক্ষ মেট্রিক টন আছে, এরকম 18 থেকে 20 লক্ষ মেট্রিক টন আমাদের চিনির চাহিদা। সেখানে আমরা হয়তো উৎপাদন করি 1-1.5 লাখ মেট্রিক টন বা 2 লাখ। আর আমাদের ইম্পোর্টের উপরে আমরা নির্ভর করি, আমরা মানে আমদানি করে থাকি। আমাদের যে চিনির চাহিদার একটু বড় অংশ আমরা আমদানি করে থাকি এবং সেই আমদানির জন্য আপনারা জানেন যে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রার প্রয়োজন হয়। আমরা অনেকেই জানি যে ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে এই খরচটা আরো অনেক বেড়ে যাচ্ছে। তো সেইখানে আমরা যদি স্থানীয়ভাবে যদি আমরা এই খেজুরের গুড় এবং তালের গুড় থেকে আমরা অন্যান্য যে আরো যে কৃষি পণ্য আছে যেখান থেকে আমরা গুড় উৎপাদন করতে পারি, সেগুলোকে যদি আমরা সামনের দিকে প্রমোট করতে পারি, সামনের দিকে আরো বাড়াতে পারি, তাহলে আমরা এই যে চিনির উপরে যে চাহিদা আছে সেই চাহিদাটা আমরা কমিয়ে ফেলতে পারবো। আপনারা আপনাদের প্র্যাকটিক্যাল প্রশ্নগুলো এখানে তুলবেন, ওনারা ওনাদের আলোকে, ওনাদের জ্ঞানের আলোকে আপনাদের প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করবেন। তো আমি প্রশিক্ষণ কর্মসূচির সফলতা কামনা করে আমি বক্তব্য শেষ করছি। আমরা কৃষি গবেষণা আছে, ধান গবেষণা আছে, ভুট্টা গবেষণা আছে, তারা বিভিন্ন ফসল নিয়ে কাজ করে, কিন্তু সুগার ক্রপ গবেষণা প্রতিষ্ঠানের সংখ্যাটা খুবই কম। তো এই সুগার ক্রপ গবেষণা আসলে কি নিয়ে কাজ করে, বিভিন্ন ভাবে তারা বিভিন্ন অঞ্চলে এরকম প্রোগ্রাম করে তারা জানানোর চেষ্টা করছেন। আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বলে গেছেন, আমরা মাগুরাকে বলি শস্যে ভরা বাউরে ঘেরা মোহনীয় মাগুরা। শস্যে ভরা বাউরে ঘেরা মোহনীয় মাগুরা। আর যশোরের মাটি জানেন, যশোরের যশ, খেজুরের রস। তো এইটা যশোরালারা যদি বলতে পারেন, আমরা মাগুরালারা যেন ওই শস্য ভরার সাথে সাথে খেজুর রসের যশো যাতে আমাদের হয়, সেটার একটা উদ্যোগ নিয়ে আসলে আয়োজন করা হয়েছে। আমাদের আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি আসলে বলতে গেলে স্যারের উদ্যোগে আসলে এখানে আমরা এই ধরনের আয়োজন করতে পেরেছি। আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন এবং সেই সাথে মাগুরা হেরিটেজের পক্ষ থেকে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটকে ধন্যবাদ জানাই যে আমাদের এই যশোর অঞ্চলের খেজুর গাছের যে ঐতিহ্য, এটা ধরে রাখার জন্য আমাদের যে সহযোগিতা চেয়েছিলাম, তারা আমাদের সেই সহযোগিতায় সাড়া দিয়েছেন, এরকম একটা প্রোগ্রামের আয়োজন করেছেন। এজন্য আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি।